বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন, কারণ নারীরা হচ্ছে মায়ের জাত, সম্মানিতা। আর বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত। কোন পুরুষের পায়ের নিচে জান্নাত, পিতার পায়ের নিচে জান্নাত, এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় না। কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে, বিশ্বনবী বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত। এই পৃথিবীটাকে যদি 1000 বারও বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, তাহলে এই পা দুইটার দাম কত? ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না, তাই না? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। তিনটা কারণে আল্লাহ তাআলা মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পিতার চেয়ে। তিনটা কারণে মায়ের মর্যাদা বেশি। নাম্বার 1 হচ্ছে হামালাতহু উম্মুহু, বাবা সন্তানকে পেটে ধরেনি, পেটে ধরেছে কে? মা। ওয়াহানান আলা ওয়াহান, ব্যথার পরে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, কষ্ট। পেটের এই কষ্টটা, সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি, করেছে কে? মা। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায়নি, দুধ খাওয়ালো কে? মা। এজন্য মায়ের মর্যাদা বেশি। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন। বিশ্বনবী নিজের মাকে বেশি দিন পাননি। বিশ্বনবীর বয়স যখন 6, তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে ইন্তেকাল করেন। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন। বিশ্বনবী একবার জিআররানা নামক জায়গায় কুরবানির গোশত বিতরণ করছিলেন, লম্বা লাইন। হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়োবৃদ্ধা মহিলাকে আলাদা করলেন, আলাদা করে বড় একটা গোশতের প্যাকেট দিলেন। নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন। মহিলাও বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দিল। সাহাবারা তো অবাক, কে এই মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে, বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয়, বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাযিহিল মারআ, এই নারীটাকে? বিশ্বনবী বললেন, এই নারীটা হচ্ছে আমার দুধমা হালিমা। মায়ের আদর আমি পাই নাই, এই হালিমা তো সাদিয়ার কাছে আমি লালিত পালিত হয়েছে, তার দুধ খেয়ে আজকের আমি তরতাজা নবী মুহাম্মদ। এজন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এক হচ্ছে আতিব, পারফিউম, আতর। বিশ্বনবীর কেউ আতর দিলে বিশ্বনবী ফিরিয়ে দিতেন না, আতর নিতেন। নাম্বার 2 হচ্ছে আন-নিসা, নারীরা। নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন, আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই, তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে, তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না, এরকম আছে না? নাই? ছেলে হলে খুব খুশি, এলাকার লোকজনদেরকে, পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়। আর মেয়ে হলে চেহারাটা বাংলা 5-এর মতো এরকম করে রাখে, অখুশি, নারাজ। কিন্তু বিশ্বনবী বলেছেন, মিন বারাকাতি আল মারআ তাফকিরুহা বিল ইনাস, কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময়, এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে না মেয়ে। তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায়, বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে? আল্লাহ পরিপূর্ণ করেছে। তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে, ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয়। যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত, সুবহানাল্লাহ, যতটা কন্যা ততটা জান্নাত। এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায়, ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি, ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা। এজন্য সম্মানিত ভাইয়েরা, যারা আমার কথা শুনছেন, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে, স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। স্ত্রীকে আগে সালাম দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন, দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভবা হয়, ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যেয়ে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন, তিনি শাহীদা। আর সেই সালামতে যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায়, ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম, সুবহানাল্লাহ। তো কত মর্যাদা ইসলাম বাড়ালো, বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল। শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই, ইসলাম দিয়েছে নারীকে অধিকার। কি দিয়েছে? এখন অনেকে পত্র পত্রিকায়, মিডিয়াতে
টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই। আমার প্রিয় বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার এই সমস্ত ধোঁকাবাজদের কথা শুনবেন না। এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায়। এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায়। পত্রপত্রিকায় একটা পেজ থাকে বিনোদন, ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয়, ঠিক কিনা? নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব, যখন নারীর দেহের শোভা পায় পর্দা। এই হেজাব আর পর্দা নারীর অধিকার, এই হেজাব আর পর্দা নারীর অহংকার, এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক, এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক। একটা নারী কতটা ভদ্র, কতটা ডিসেন্ট ম্যানারের, কতটা রুচিশীল, কতটা মার্জিত, এটা তার পোশাকে শোভা পায়। তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে, এটা কোন বংশের মেয়ে, এটা কোন এলাকার মেয়ে, তার বাবা কেমন, তার দাদা কেমন, তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন, তার পোশাক এটা বলে দেয়। এজন্য হেজাব আপনার অহংকার, আপনার অধিকার, আপনি বুঝে নেন। নারী অধিকারের কথা যারা বলে এরা আপনাদের ঠকায়, এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য, বিজ্ঞাপনের পণ্য, বিলবোর্ডের পণ্য। রূপালী পর্দায় নেকেড উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায়, গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রমহানি করতে চায়। যারা এই নারী অধিকারের, নারী স্বাধীনতার কথা বলে, এদের ঘরের নারীরাই বেশি নির্যাতিতা। খুঁজে দেখবেন পত্রপত্রিকা আমরা প্রায় দেখি, এদের হাতে এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিতা হয়। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম, শুধু সম্মান, স্ট্যাটাস আর মর্যাদাই দেয় নাই। খেয়াল করে শুনবেন বোনেরা, ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার। আপনাদের অধিকারগুলো বুঝে নেবেন। কি অধিকার দিয়েছে আপনাদেরকে? ইসলাম আপনাদেরকে দিয়েছে ইবাদতের অধিকার। আপনি ইবাদত করবেন, আপনার বাবা, আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না। বিষ্ণু বলেছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, খবরদার আল্লাহর দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না, কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না? চুরিতে কি অবস্থা? হ্যাঁ, যেতে দেয় না, ঠিক না বলে, তাই না? কিন্তু শপিং মলে যাইতে দেয়, পয়লা বৈশাখ পালন করতে দেয়, 31st নাইটে নাচানাচি করতে দেয়, 21শে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয়। আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই, 14 ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না, 31st নাইট নিয়ে মুখ খোলে না। শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না, এমন ভাবে চলে, ওইটা নিয়ে কথা বলে না। কিন্তু হেজাব পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে, মহিলা ঢুকবে আরেক রাস্তা দিয়ে, ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায়। এগুলো মূর্খ, এগুলো বুঝে না। ফিতনা হবে কেন? আপনি সিকিউরিটি দিবেন। বিষ্ণু বলেছেন, দেখেন কি অধিকার দিল, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। বাবাও বাধা দিবেন না, স্বামীরাও বাধা দিবেন না। আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে তোলেন। এমন মসজিদ হবে, মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা, অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা, যাতে কোনো ফিতনা তৈরি না হয়। আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে? মসজিদে তো নারীরা আসে ইবাদতের জন্য। এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি। ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে ইবাদত অধিকার। কিস অধিকার? ইবাদত অধিকার। নারীদেরকে বাধা দেয়া যাবে না। ইসলাম নারীকে 2 নাম্বার যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার। বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না, মেয়েরাও পাবে। এটা কার আইন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ বললেন, আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয়, মেয়েদের অধিকার আছে। ছেলে যদ্দূর পাবে, মেয়ে পাবে তার অর্ধেক। আমার বোনেরা, আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নেবেন। ছেলেকে যদি বাবা 2 লক্ষ টাকা দেয়, মেয়েকে দিতে হবে কয় লাখ? কথা বলো, 1 লাখ। ছেলেকে যদি বাবা 4টা প্রাইভেট কার কিনে দেয়, মেয়েকে দিতে হবে কয়টা? কার আইন? আল্লাহর আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এটা আল্লাহর দেয়া আইন। এই আইনে উল্টাপাল্টা করা যাবে না। নারীদের অধিকার আছে সম্পদে। অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয়, মেয়েকে কিছুই দেয় না, বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। কি করে দিলাম? দোয়া। তো দোয়া শুধু মেয়েদের জন্য কেন? ছেলেকেও তো দোয়া করবেন। ছেলেকেও দোয়া করবেন, মেয়েকেও দোয়া করবেন। যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য, তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন। তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই। অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয়, মেয়েকে ঠকায়, আছে না নাই? জুরিতে বোধহয় এগুলো চলে না। ছেলের পাতে দেয় মুরগির রান, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। দেখো তোমরা ঠ্যাং খাওনি? হ্যাঁ, ট্যাং। তো ছেলের পাতে মুরগির রান, মেয়ের পাতে মুরগির ঠ্যাং। আহা, তো মেয়ের কি মুরগির রান খেতে মনে চায় না? চায়। যেই মা, যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয়, ওই দেখবেন অনেক সময় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না, কাটে মেয়েদের বাড়িতে। প্রকৃতির একটা রিটার্ন আছে, আল্লাহর একটা খেলা আছে, ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে। আল্লাহু আকবার। তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার। ইসলাম
নারীকে দিয়েছে সম্পদে অধিকার। ইসলাম নারীকে 3 নাম্বার যে অধিকারটা দিয়েছে আল হুকুক ফিল মাহার, মোহর পাওয়ার অধিকার। প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে মোহর আনার অধিকার আছে। সুবহানাল্লাহ। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মোহরানা তুলে দাও। কার আইন? আল্লাহর আইন। এখন এই মোহরানাও নাই। মোহরানার উল্টা পিঠে আমরা ঢুকাইছি যৌতুক। কি ঢুকাইছি? আল্লাহ দিল মোহরানা, আমরা নেই যৌতুক। কত বড় টাকা এগুলো! টাকা সিলেটে কমনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে, এটা তার অধিকার। অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে, ঠকায় আর মাফ চায়। কি করে? কত বড় টাকা! বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত। বেটা ভালোবাসা হবে কি? ওই রাতে পাদের মাফ চায়, মাফ করে দেওয়ারে। বুঝলো না ইসলামটারে, চিনলো না, শিখলো না। এজন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে। আল্লাহ বললেন নেহলা, সন্তুষ্ট চিত্তে দিবি, মনের মধ্যে যেন খুঁতখুঁতি না থাকে। ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে। তাহলে মোহরানার অধিকার দেখেন কত অধিকার দিল। 4 নাম্বার ইসলাম নারীকে দিয়েছে আল হুকুক ফিত তালিম, শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার। জ্ঞান অর্জন শুধু আমরা করব না, আপনার ছেলেকে স্কুলে পাঠান, শুধু এতটুকু না, আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান। আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান, মেয়েকেও মাদ্রাসায় পাঠান। জ্ঞান অর্জন তার অধিকার। বিষ্ণু বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে কে? এটা ফরজ। পুরুষরাও যেমনি শিক্ষিত হবে, নারীরাও শিক্ষিত হবে। নারীর শিক্ষিত হতে কোনো বাধা নাই, যে কোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই। শর্ত হচ্ছে নারীকে হিজাব মেইনটেইন করতে হবে, পর্দা মেইনটেইন করতে হবে, তার সেফটি এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে। তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে, হিজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, সে ডাক্তার হতে পারে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, সে সব হতে পারে। এই অধিকার নারীকে দিয়েছে কে? হুকুক ফিত তালিম, শিক্ষার্জনের অধিকার, জ্ঞানার্জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে। 5 নম্বরে ইসলাম নারীকে দিয়েছে হুসনুল মুআশারা, ভালো আচরণ পাবার অধিকার। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, আল্লাহর আদেশ, খবরদার স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো। অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, কখনো হাসি দেয় না, মুখটা গোমরা করে রাখে, আছে না নাই? সব সময় ঝিরকি দিয়ে কথা বলে, রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, এরকম ডাকাইতে আছে না নাই? বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোঁয়া লেগেই থাকতো। মায়েশা বলে এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন। আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন, 2-4 জনের দিকে যারা আছেন, ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন। আর স্ত্রীও সবসময় উৎ পেতে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা। এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয়, ছেলে মেয়েগুলোরে আল্লাহ আল্লাহ বানাই দিবে কে? আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতি ফ্যামিলি হোক, আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আল্লাহ হোক। এজন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি, তার রান্নার প্রশংসা করবেন, সৌন্দর্যের প্রশংসা করবেন, তার যত ভালো দিক, তার মেধা, তার জ্ঞান, সবকিছুর প্রশংসা করবেন। 5টা অধিকার। 6 নম্বর ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার। কিসের অধিকার? উপার্জন, আলাদা উপার্জন। ইসলাম বলে হাজবেন্ডের ব্যালেন্স আলাদা, স্ত্রীর ব্যালেন্স আলাদা। আমাদের দেশে অনেকে যাকাত যখন পে করে, যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে একসাথে যাকাত দেয়। নো, ইটস 2 ইন্ডিভিজুয়াল। এখানে 2টা আলাদা ব্যক্তি। হাজবেন্ডের সম্পদ হাজবেন্ডের হিসাব, ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব। যাকাত একসাথে দেয়া যাবে না, দুজনের ব্যালেন্স আলাদা। ইসলাম বলে দুজনের আলাদা ব্যালেন্স। স্ত্রীর সম্পদ থাকতে পারে অনেক, সে তার সম্পদের হিসাব করে হালানিল হাউল, 1 বছর হলো কিনা, নিসাব পরিমাণ হলো কিনা যাকাত দিবে। হাজবেন্ডের সম্পদ থাকতে পারে অনেক, হাজবেন্ড তার হিসাব করে সে যাকাত দিবে। এমনকি হাজবেন্ড যদি গরিব হয়, স্ত্রী তার হাজবেন্ডেরও যাকাত দিতে পারে। মাসালাটা জেনে নেন। হাজবেন্ড যদি গরিব হয়, তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রী তার হাজবেন্ডকেও কি দিতে পারে? যাকাত দিতে পারে। কিন্তু স্ত্রী যদি গরিব হয়, হাজবেন্ড তার স্ত্রীকে যাকাত দিতে পারে না। কারণ স্ত্রীর ভরণ পোষণ দেয়া হাজবেন্ডের দায়িত্ব, আর স্বামীরে চালানো বউয়ের দায়িত্ব না। সুবহানাল্লাহ পড়েন। কত সহজ করে দিল ইসলাম নারীকে। নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। তার এক পা, নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আছে। আর কিছু কাজ করলে, 4টা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে? বিশ্বনবী বলেছেন 4টা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজাই নারীর জন্য খুলে দিবে। 1 নম্বরে বিশ্বনবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4টা, কয়টা? 5 ওয়াক্ত সালাত, রমাদানের রোজা, স্বামীর আনুগত্য। এখন এটা উঠে গেছে সমাজে। কে কার উপর ডমিনেটিং করবে এই নিয়ে গুতাগুতি আছে না নাই? কে বড় হবে, কে মশারি টাঙ্গাবে রাত্রে, কিলাকিলি আছে না নাই? হাজবেন্ডকে তুই টাঙ্গা, স্ত্রীকে আমনে টাঙ্গান, আছে না নাই?
আনুগত্য নাই, ছোট্ট খাট্ট বিষয় নিয়ে গিলাগিলি। এজন্যই ফ্যামিলির মধ্যে শান্তি নাই। আমার বোনেরা, এই যে মহিলা সমাবেশে আসছেন, যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ড পেয়েছেন, এই হাজবেন্ড আপনার হীরার টুকরা, এটা আপনার জান্নাত। বিষ্ণু বলেছেন, আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদা দেওয়া জায়েজ হতো, সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। আল্লাহ ছাড়া যেহেতু কারোর সামনে সিজদা দেওয়া যায় না, তাই আমি এটা বলি না। যদি জায়েজ হতো, সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামী তোমার জান্নাত। 5 ওয়াক্ত সালাত পড়বেন, রমাদানের রোজা রাখবেন, স্বামীর আনুগত্য করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের সতীত্ব, নিজের সম্মানের হেফাজত করবেন। এই 4টা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে, তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। এজন্য বোনেরা, আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ। আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন, কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই, তাই না? যারা সিলেটের ছেলেপেলে, এরা সিলেটি ভাষা পারে কেমনে? এর মার কাছ থেকে শিখে। ঢাকায় পোলা পান্ডা ঢাকায় কয় কেমতে? ঢাকার মায়ের কাছে শিখে। নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেমনে? ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী, পানির কয় হানি, পান রে কয় হান, তো ছোট বাচ্চা ওইটাই শিখে। আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি পারে কেমনে? ওর মার থেকে শিখে। তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয়? মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড। পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এজন্য আমি বলি, বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাপ যদি ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি ভালো, দুধ গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো, তাই না? এই নারীদের পেট হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনির চেয়ে আমি বলি এটা দামি খনি। এই নারী যদি হিজাব মেনটেন করে, কোরআন পড়ে, সুন্নাহ পড়ে, তাহলে এই নারীর পেট থেকে বড় বড় আল্লাহওয়ালা বেরোবে, দেশপ্রেমিক লোক বেরোবে, ভদ্র, সালেহ, শহীদ, নবী, সিদ্দিকেরা বেরিয়েছে, ঠিক কিনা? আরে একই নারী যদি ইসলাম না মানে, স্বামীর আনুগত্য না করে, সালাত না পড়ে, কোরআন সুন্নাহ না মানে, তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত, দুর্নীতিবাজ, দেশের সম্পদ যারা লুণ্ঠন করে, অন্যকে হত্যা করে, জুলুম নির্বিচারে করে, এরকম ডাকাত বেরোবে। এজন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ। বিষ্ণু বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে, এরা নেককার না? নেককার না হলে ওয়াজ শুনতে আসতো? এই প্যান্ডেলের ভিতরে যে বোনেরা, এরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন, নো দাই সেলফ। আপনারা যে কতটা দামি, আপনারা যে কতটা সম্ভাবনাময়ী, এটা একটু বুঝবার চেষ্টা করেন। আবার বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না। নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন। আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে, তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয়। এই বোনদের ব্যাপারে আমি বলি, বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে। তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না। টাইট ফিটিং জামা আছে না নাই? এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন, ইদানিং এদিকে কিছু ডিজাইন করে পরে, এদিকে করো না, এদিকে করো না, এদিকে করো না, চারটা গম্বুজ বানাই জায়গায়, আছে না নাই? এগুলো করে, এগুলো করলে তার পর্দার চেয়ে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায়। এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন, ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন। আমার বোনেরা, নিজেদেরকে ক্লিন রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ। আপনি গায়ে ডিওডোরেন্ট, দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন, তবে সেটা জামার ভেতরে, বাইরে যেন প্রকাশ না পায়। অনেক মহিলা সেজে গুজে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা, আছে না নাই? এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে, আপনার প্রতি আকৃষ্ট হবে। বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন, বলেছেন এরা জিনাকারী, এরা পর্দাওয়ালী নয়, এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না, এরা জিনাকারিনী, কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে। এটা একেবারে নিষেধ, এটা করবেন না। তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পরবেন, পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায়। নাম্বার 3, ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না। নাম্বার 4, বিষ্ণু বলেছেন, খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা। লাগায় অনেকে, জুরিতে এগুলা নাই। অনেক নারীর চুল হয়তো ছোট, সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে, বিশ্ব সুন্দরী, ঐশ্বরিয়া রায় হইতে চায়, আছে না নাই? না, আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন, আলগা চুল লাগাবেন। এরপর বিষ্ণু ব্রু প্লাক করতে নিষেধ করছে। ব্রু প্লাক আছে না? পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রু প্লাক করে একেবারে চিকন করে দেয় এই দুইটা, না, এটা নিষেধ। ব্রু প্লাক করতে বিষ্ণু নিষেধ করেছেন। আমার বোনেরা, আপনারা এটা করবেন না। এরপরে বিষ্ণু নিষেধ করেছেন, তোমরা একে অপরকে লাআনত দিবে না।
দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন, ইয়া মাআশারান নিসা, ও নারীরা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন, আমাদের বললেন কেন? বিশ্বনবী বললেন, উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? দুইটা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। দুই নাম্বার, তুকসিরনাল লা'না, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়, এর উপরে আল্লাহর খেড়া হইতো, এর উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দে। আচ্ছা, তো এগুলো করা যাবে না, স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। এই যে বিষ্ণুনবী যেগুলো নিষেধ করলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, আর যে চারটা কাজের কথা বললেন, এগুলো যদি আমরা করি, তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে? আমি সব সময় নারীদেরকে 6 জন নারীর জীবনী পড়তে বলি, আপনারাও পড়বেন, বাজার থেকে কিনবেন। আসিয়ার জীবনী, আসিয়া ইমরাতু ফিরাউন, ফিরাউনের বউয়ের নাম হক্কা, নাম খিতা আসিয়া। এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ। কিভাবে তিনি ঈমান বাঁচিয়েছেন আপনি দেখবেন। এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ। মারিয়াম আলাইহিস সালাম, কিভাবে তিনি ইবাদতে মশগুল ছিলেন। দুইজন গেল। 3 নাম্বার, বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা। পতি ভক্তি কারে বলে, স্বামী ভক্তি কাকে বলে, আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে। 4 নম্বরে, বিশ্বনবীর একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে জ্ঞান অর্জন করতে হয় 2220টা হাদিস তিনি বর্ণনা করেছেন। নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী। ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তাআলা মা আয়েশাকে বিশ্বনবীর ঘরে টেপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন। বিশ্বনবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়ায় দিত। কি নারী ছিল! মা আয়েশার জীবনী পড়তে হবে। সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের পুটলি ফাতেমাতুল জাহরা, ফাতেমাতুল জাহরার জীবনী পড়তে হবে। তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয়। উনি মরার আগে আলীকে বলে গেলেন, আলী, জীবদ্দশায় আমারে কেউ দেখে নাই, নবীর মেয়ে মোটা না চিকন, লম্বা না খাটো। মরার পরেও বেশি মানুষে জানাজায় আসতে বলো না, রাত্রিবেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও। কেমন করে আপনি নিজেকে সেভ করবেন, এই শিক্ষা মাফ সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জোহরার জীবনীতে আছে না নাই? তাহলে এই কয়েকজন নারীর জীবনী পড়তে হবে। আর যে 4টা কথা বিষ্ণু বলেছেন, এগুলোর উপর আমল করতে হবে। তাহলে আমাদের নারীদেরকেও জান্নাতি বানাবে কে? আল্লাহ। তুমি আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের নারীদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো, আয়েশা সিদ্দিকার মতো মহিয়সী নারী হিসেবে কবুল করো, ফাতিমাতুজ জাহরার মতো এরকম পর্দানিশী নারী হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।